ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি কথার তৈরি অ্যান্টিডট পাওয়ার পর এভি ক্রমশ সুস্থ হয়ে ওঠে। এভিকে প্রাণে বাঁচানোয় কথা আজ ভীষণ খুশি। কথা এভির কেবিনে এসে এভির মাথায় হাত দিয়ে বলে, এ দেখুন পাচক মশাই, আপনার কথা, আপনাকে ছেড়ে আমি কোথাও চলে যাইনি। তখন অসুস্থ এভি কথার দিকে তাকায় আর কথার হাতটা ধরে বলে, আমি জানতাম তুই আমাকে ছেড়ে কোথাও যেতে পারিস না, আমি জানতাম তুই বুলি নোস, তুই আমার কথা। এরপর আচমকাই এভি অভিমানী সুরে কথার হাতটা ছেড়ে দেয় আর কথার থেকে নিজের মুখটা ফিরিয়ে নিয়ে বলে, তুই আমাকে ভুল প্রমাণ করে দিলি। এত বড় একটা সত্যি আমার থেকে লুকিয়ে রাখলি তুই। আমার এত কাছে থেকেও আমার থেকে এত দূরে সরে থাকতে পারলি তুই। তখন কথা এভির হাতটা ধরে বলে, আমি জানাতে চেয়েছিলাম আপনাকে পাচক মশাই, কিন্তু বলতে পারিনি। তখন এভি কাঁদতে কাঁদতে বলে, বলতে পারিসনি নাকি জানাতে চাসনি? আমি যতবার তোকে কথা বলে সন্দেহ করেছি ততবার তুই আমায় মিথ্যে কথা বলেছিস। যাই হোক, আজ মরে যায়নি বলে সত্যিটা জানতে পারলাম। মরে গেলে হয়তো আর। ঠিক তখনই কথা কাঁদতে কাঁদতে এভির মুখে নিজের হাতটা চেপে ধরে বলে, আর এরকম আপনি কখনো বলবেন না। আপনার কথা আপনার কোনো বিপদ হতে দেবে না পাচক মশাই। ঠিক তখনই এভির কেবিনের বাইরে দাঁড়িয়ে এভির ভাই বোনেরা নিজেদের কানে এ সমস্ত কথা শুনে চমকে ওঠে। তবে কি এবার খুব শীঘ্রই কথা অতীতের সমস্ত ঘটনা ওদের কাছে স্বীকার করে সবাই একজোট হয়ে রেজা আর প্রান্তিককে পুলিশের হাতে ধরিয়ে দেবে? পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।